Hello students, this is Pritam sir. Today I am starting another new chapter from your science book. This is for class 6 and the this is chapter 13 and the chapter name is Fun with Magnet. Fun with Magnet মানে ম্যাগনেটের সাহায্যে ম্যাগনেট মিন্স হচ্ছে চুম্বক যা যে নাকি লোহাকে এবং নিকেলকে অ্যাট্রাক্ট করে তার কিছু মজার মজার তথ্য আমরা এখান থেকে পাবো। Shall we start the chapter? So here it is. Pehli and Bujo went to a place where a lot of waste material was piled into a huge heap. পেহেলি আর বুঝো আমরা ঠিক ক্লাস 6-এর শুরুতেই এই দুজন ক্যারেক্টারের নাম পড়ে আসছি এবং লেটার ওরাও তোমাদের সাথে 6 পাস করে ওরা 7 উঠবে, 7 পাস করে 8 উঠবে, সেরকমভাবে ওরা কন্টিনিউয়াসলি চলতে থাকবে সেই সায়েন্স বুকের সাথে। পেহেলি আর বুঝো দুজন ক্যারেক্টার। সো ওরা এরকম একটা জায়গায় ওরা ঘুরতে গেছে যেখানে ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকে পাইলড আপ করে মানে প্রচুর বর্জ্য পদার্থগুলোকে বা আবর্জনাকে যেগুলোকে আমাদের দরকার নেই সেগুলোকে ওই জায়গায় ডাম্পিং এরিয়া যেখানে জমা থাকে বা আমরা এখানে ফেলে দিই সেই জায়গাটা গেছে। সামথিং এক্সাইটিং ওয়াজ হ্যাপনিং। এ ক্রেন ওয়াজ মুভিং টুয়ার্ডস দ্য হিপ অফ জাঙ্ক। ওরা ওইখানটায় গিয়ে দেখলো এটা খুব একটা মজার একটা ঘটনা, দেখলো একটা ক্রেন, বড় একটা ক্রেন গাড়ি সেই হিপটা মানে হিপ মিন্স কি মানে একদম এই যে আবর্জনার যে একদম যে আমরা যে বলি যে ঢের, হিন্দিতে ওয়ার্ড একটা বলি ঢের বা আমরা বাংলায় বলি যে প্রচুর পরিমাণে এক জায়গায় যায় সেটা, সেই জায়গাটায় একটা ক্রেন ঘুরছে, তার মুভমেন্ট হচ্ছে। দ্য লং হ্যান্ড অফ এ ক্রেন lowered a block over a heap. It then began to move. এই ক্রেনটা একটা জায়গায় আছে এর মাঝখানে এবং তার যে মাথাটা এটাকে বলা হয় লং হেড মানে বড় মাথাটা, লম্বা মাথাটা মিন্স একটা এরকম লোহার পিণ্ডদার এরকম জালি জালি থাকে, সামনে কিছু একটা রিংয়ের মতো ঝোলানো থাকে, এর সামনে কিছু একটা ঝোলানো আছে এবং সেটা ঘুরপাক খাচ্ছে। গ্যাস হোয়াট, তাহলে কি এটা? মেনি পিসেস অফ আয়রন জাঙ্ক ওয়ার স্টিকিং টু দ্য ব্লক। এই যে ব্লকটা যেই ঝোলানো ছিল সে একটা ব্লকটাকে আমরা এখনো মিন্স করছি না বা আমরা নাম বলছি না যে কিসের ব্লক এটা, সরি। সো এই ব্লকটাতে দেখা যাচ্ছে হিপ থেকে প্রচুর পরিমাণে আমাদের আয়রন নেলস বা আমাদের বিভিন্ন আয়রন জাতীয় জিনিসগুলা সেগুলা আটকে আছে, বিভিন্ন আয়রন এক্সট্রাক্টসগুলো এগুলি আটকে আছে ব্লকটার মধ্যে। অ্যাজ ইট মুভড অ্যাওয়ে, এবং কিভাবে আটকে আছে, যখন এই ব্লকটা এই হিপের উপর দিয়ে এইভাবে চালিয়ে দিচ্ছে তখনই ওর গায়ের মধ্যে লেগে যাচ্ছে, যেখানে যেখানে এই আয়রন প্রোডাক্টসগুলি আছে তার গায়ে লেগে যাচ্ছে। They had just read very interesting book on magnets and knew immediately that there must be a magnet attached to the end of the crane that was picking up iron from the junkyard. তারা এর আগে মানে পেহেলি আর বুঝো আয়রনের ম্যাগনেটের সম্বন্ধে কিছুটা আইডিয়া ছিল এবং সেই দেখে তারা একটা ধারণা করে ফেলেছে এই যে জাঙ্ক প্রোডাক্টসগুলি থেকে কি করে আয়রন প্রোডাক্টসগুলা ওই ব্লকটাতে লেগে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা বড় ধরনের বা একটা ম্যাগনেট আছে। এবং ওই ম্যাগনেট তাহলে কোনটাকে ধরা হচ্ছে, তাহলে আমরা ধরে নেব ওই ম্যাগনেটটা হচ্ছে ওই যে ব্লকটা, যে ব্লকটা সেই ক্রেনের মধ্যে ঝুলানো ছিল সেই ব্লকটা একটা বড় ধরনের ম্যাগনেট যার প্রচুর পাওয়ার ছিল, যারা এই হিপ অফ জাংস থেকে যখন এটাকে ঘুরপাক এরকম যখন নড়াবে তখন কি হবে তার গায়ের মধ্যে ওই আয়রন প্রোডাক্টসগুলো লেগে যাবে। That there must be a magnet attached to the end of the crane that was picking up iron from the junkyard. You might have been magnet and have been enjoyed playing with them. Have you seen stickers that remain attached to iron surface like almirah or the doors of refrigerators? তুমি কি কখনো তোমাদের বাড়িতে বা তোমাদের রিলেটিভসদের বাড়িতে আমরা এরকম অনেকগুলি লক্ষ্য করেছি যেখানে কিছু স্টিকার্সের মতো থাকে যেগুলা আলমিরাতে মানে লোহার আলমিরাতে বা স্টিলের কোনো আলমিরাতে বা আমাদের রেফ্রিজারেটরের ডোরের ফ্রন্ট ডোরে এরকম লাগানো থাকে। সামহাও কিছু ঠাকুরের ছবি হতে পারে, সামহাও কোনো কার্টুন ফেস হতে পারে, এরকমভাবে কিছু কিছু আমাদের গোল হতে পারে বা স্কোয়ার শেপ রেক্টেঙ্গেল শেপ কিছু স্টিকার্স পাওয়া যায়। ওই স্টিকার্সগুলা আঠা ছাড়া কি করে লাগানো থাকে, তো এখানে আঠা ছাড়া কি করে লাগানো থাকে, একটা লেয়ার অফ আমাদের কি থাকে ম্যাগনেটস ওটার মধ্যে থাকে, ঠিক আছে। In some pin holder, the pin seems to be sticking to the holder.
In some pencil boxes, the lid lifts tightly when we close it even without locking arrangement. সো এখানে আমরা জানি যে কিছু পিন হোল্ডার্সে পিনসগুলা এরকমভাবে ম্যাগনেটের সাহায্যে লাগানো থাকে এবং অল উই ইউজ দিস কাইন্ড অফ পেন্সিল বক্সেস। লুক এট হিয়ার দ্য পেন্সিল বক্স। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে পেন্সিল বক্সে এরকম কিছু মেকানিজম থাকে যেটা কোনো উইদাউট লক ছাড়া আমরা এটাকে নিজের থেকে লাগিয়ে নিতে পারি। কিভাবে? লুক এট হিয়ার, এই যে পোর্শনটা এখানটায় আমাদের ঠিক এই জায়গাটায় আমাদের কি আছে? ম্যাগনেট। হিয়ার ইজ, দেখো এই যে দুটো হচ্ছে আমাদের ম্যাগনেট স্টিক্স, এই দুটো হচ্ছে ম্যাগনেট স্টিক্স, আর এটা হচ্ছে আমাদের আয়রন চেস্ট। ঠিক আছে, একটা আয়রন চেস্ট বার, একটা ছোট একটা পাতলা একটা, যে এটা কাছাকাছি গেলাম দেখবে একটা আওয়াজ হবে, আওয়াজ হয়ে গেল, মানে এটা অটোমেটিক লেগে গেল এবং এটাকে নিজের থেকে আবার প্রেশার ক্রিয়েট করার পর এটা খুলবে, দেন এটা বন্ধ হবে। সো নাও ইট ইভেন উইদাউট এ লকিং অ্যারেঞ্জমেন্ট, এটা লকিং অ্যারেঞ্জমেন্ট ছাড়াই এটা এভাবে লেগে যায়। সাচ স্টিকার্স, পিন হোল্ডার্স অ্যান্ড পেন্সিল বক্সেস হ্যাভ ম্যাগনেট fitted inside. If you have any one of these items, try to locate the magnets hidden in this. যদি তুমি এরকম অবজেক্টসগুলো পেয়ে থাকো তাইলে তুমি নিজে থেকে খুঁজে বের করবে কোথায় তার ম্যাগনেটসটা আছে। সো এখানে আমাদের কিছু ছবিগুলো দেওয়া আছে। হিয়ার ইজ এ পিকচার্স গিভেন ইন 13.2-তে। দেখো ফার্স্ট হচ্ছে পেন্সিল বক্স, নেক্সট রেফ্রিজারেটরের ডোরে যে আমাদের যে ছবিগুলি লাগাই সেটা বলা হচ্ছে, আর একটা হচ্ছে সেই পিন হোল্ডার্স। পিন হোল্ডার্স এরকম একটা প্লাস্টিকের কোটও থাকে যার মাঝখানটায় ম্যাগনেট থাকে একটা এরকম একটা স্টিক যার গায়ের মধ্যে পিনসগুলো লেগে থাকে এবং যখন আমাদের দরকার একটা একটা করে পিনস আমরা নিজেরা প্রেশার ক্রিয়েট করে পিনসটাকে বের করে নেব। তাতে কি হয়, এটা উল্টে গেলেও পিনসগুলো পড়ে না, পিনগুলো আটকে থাকে সেই ম্যাগনেটটার মধ্যে। হাউ ম্যাগনেটস ওয়্যার ডিসকভার্ড, এবার পয়েন্ট হচ্ছে ম্যাগনেটস কি করে ডিসকভার হলো। ইট ইজ সেড দ্যাট দেয়ার ওয়াজ এ শেফার্ড নেম ম্যাগনিস। আগেকার বলা হয়েছে যে কোনো এক সময় একটা মেষ শাবক বা মেষ চড়াতো যে, যার নাম ছিল ম্যাগনিস, হু লিভড ইন এনশিয়েন্ট গ্রিস, এবং উনি থাকতেন এনশিয়েন্ট গ্রিসে। গ্রিস একটা জায়গার নাম যেটা লন্ডন থেকে একটু দূরে। He used to take his herd of sheep and goats to the nearby mountain of grazing. Herd of sheep means কি, herd এখানে হচ্ছে, herd হচ্ছে একটা আমাদের কালেকটিভ নাউন। হার্ড মিন্স হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটা একটা কালেকটিভ নাউন মিন্স হচ্ছে মানে অনেকগুলা। হার্ড মিন্স এখানে বলতে পারে অনেকগুলা, তাদের কি দল নিয়ে গেল, কিসের? শিপের দল এবং গোটসের দল, মানে ছাগল এবং ভেড়ার দল আমরা ওইখানটায় নিয়ে গেল একটা কোথাও কোনো একটা হিল সাইডে, নিয়ার বাই মাউন্টেন অফ গ্রেজিং। কিসের জন্য? ওরা গ্রেজিং করার জন্য, মিন্স ঘাস খাওয়ার জন্য। হি উড টেক এ স্টিক উইথ হিম টু কন্ট্রোল হিজ হার্ট। তার সাথে তার হাতের মধ্যে একটা স্টিক ছিল এবং এই লাঠিটা ছিল, সেই লাঠিটা দিয়ে তার এই গোটস এবং শিপের যে দলগুলা ছিল এগুলোকে কন্ট্রোল করত, তাদেরকে দিক নির্ণয় করতো বা কন্ট্রোল করতো, তাদের যাতে এদিক ওদিক ছোটাছুটি না করে সব কিছু। One day he was surprised to find that he had to pull hard to free his stick from a rock on the mountain side. একদিন সে লক্ষ্য করলো যখন সে স্টিকটাকে মাটিতে গায়ে লাগিয়ে লেগে যখন উঠছিল মাউন্টেনের মধ্যে, একদিন তার স্টিকটা টেনে তুলতে ভীষণ কষ্ট লাগছিল, খুব ওর পরিশ্রম লাগছিল, যে কি হয়েছে, আমার স্টিকটা আটকে গেছে কেন, এরকম শক্ত লাগছে কেন। It seemed as if the stick was being attracted by the rock. ওনার মনে হচ্ছে যে আমার এই স্টিকটা কেন আজকে পাথরটার মধ্যে একদম আটকে গেল। The rock was a natural magnet, এবং ওই রকটা ছিল ন্যাচারাল ম্যাগনেট। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে তাহলে স্টিকটা কি ছিল? স্টিকের সামনেটা, ইফ ইউ স দ্য পিকচার, যদি আমরা 13.3 পিকচারে যদি দেখি যে ম্যাগনিস যে স্টিকটা ধরে রেখেছে, স্টিকের একদম নিচ পোর্শনটা যেটা মাটিতে বা সেই পাথর বা আমাদের পাহাড়ের গায়ের মধ্যে লাগে, এই জায়গায় দেখো একটা আমাদের সিলভার কালার একটা কোটেড, মাইট বি এখানে আমি ধরে নিতে পারি সেটা একটা কোনো আয়রন চেস্ট কোটেড, ঠিক আছে, তার জন্য সেই ম্যাগনেটের মধ্যে সেটা অ্যাট্রাক্ট হয়ে গেছে। The rock was a natural magnet, এবং সেই রকটা ছিল ন্যাচারাল ম্যাগনেট, and it attract the iron tip of the shepherd's stick. It is said that this is how natural magnets were
ডিসকভার। এবং এইভাবেই বলা হয়েছে যে কি করে ন্যাচারাল ম্যাগনেটসকে আমরা ডিসকভার করেছি, বা তখনকার সময় ম্যাগনিস সেই গ্রিসের মাউন্টেনের মধ্যে কি করে উনি ডিসকভার করেছিলেন প্রথম। Such rocks were given in the name magnetite, এবং এই ধরনের রককে আমরা বলি অনেক সময় ম্যাগনেটাইট রক। Perhaps after the names of that shepherd, magnetite contain iron. এই ডিসকভারের পরে যে শেফার্ড এটা ডিসকভার করেছে, ম্যাগনেটাইট কি করে কন্টেন আয়রন এর মধ্যে থাকে। Some people believe that magnetite was first discovered at a place called Magnesia. যেই প্লেসটায় সেটা আবিষ্কার হয়েছে সেই প্লেসটারও নাম দেওয়া হয়েছে ম্যাগনেসিয়া। The substance having the property of attracting iron are known as magnets. যেই সাবস্টেন্সটা আয়রন ওর বা আয়রন জাতীয় কোনো অবজেক্টসকে অ্যাট্রাক্ট করে সেই অবজেক্টটাকে বলা হয় ম্যাগনেটস। দিস ইজ হাউ দ্য স্টোরি গোজ। এইভাবেই তার গল্পের সূচনা এবং গল্পটা শুরু হলো ম্যাগনেটের। In any case, people now have discovered that certain rocks have the property of attracting pieces of iron. They also found that small pieces of these rocks have some special properties. They named these naturally occurring materials magnet. Later on, this process of making magnet from pieces of iron was discovered. These are known as artificial magnet. পরে বিজ্ঞানীরা বা বিভিন্ন আমাদের লোকেরা মনীষীরা তারা কি করেছে, তারা আয়রন ওর থেকেও কি করে এটাকে আমরা কিছু আমাদের প্রসিজিওর করে এটাকে আমাদের আর্টিফিশিয়ালি ম্যাগনেটে পরিণত করা যায় বা রূপান্তর করা যায়, এটা আমরা করেছি এবং তার নাম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। Nowadays, artificial magnets are prepared in different shapes, এবং এই আর্টিফিশিয়াল ম্যাগনেট এখন বিভিন্ন বিভিন্ন শেপে কিন্তু বানানো হয়। ফর এক্সাম্পল, বার ম্যাগনেট, লুক এট হিয়ার দ্য 13.4 যে পিকচার্সগুলি আছে সেখানে দেখো বার ম্যাগনেট মিন স্কোয়ার শেপের বা রেক্টেঙ্গেল শেপের যেগুলি থাকে সেটাকে বলা হয় বার ম্যাগনেট। হর্সশু ম্যাগনেট, হর্সশু ম্যাগনেটটা হচ্ছে ঠিক দেখো একটা ইউ আকৃতির মতো একটা আছে সেটা হর্সশু ম্যাগনেট। সিলিন্ড্রিক্যাল অর বল এন্ডেড ম্যাগনেট, সিলিন্ড্রিক্যাল মানে একটা গোলাকার দেখো একটা আছে গোলাকার একটা পাইপের মতো, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আর বল এন্ডেড ম্যাগনেট মিনস হচ্ছে একটা স্টিকের দুপাশেই দুটো বলের মতো দেওয়া আছে। এই ধরনের ম্যাগনেটসগুলো এখন নাওয়াডেজ আর্টিফিশিয়ালি বানানো হয়। Figure 13.4 shows a few such magnets. এবার হচ্ছে activity 1. Take a plastic or a paper cup, একটা প্লাস্টিক বা পেপার কাপ নিতে বলেছে। Fix it on a stand with the help of a clamp as shown in figure 13.5. ক্লাম্প মিনস হচ্ছে একটা স্ট্যান্ড যার সাথে কোনো অবজেক্টকে লাগানো যায়। দেখো এখানে আমাদের পিকচারটা আছে 13.5। লুক এট হিয়ার দ্য পিকচার 13.5। এখানে একটা ক্লাম্প, একটা প্লাস্টিকের কাপ বা পেপার কাপ নিতে বলেছে প্রথম। Place a magnet inside the cup and rotate it with a paper so that the magnet is not visible. ভেতরে একটা ম্যাগনেট রাখতে বলেছে কাপের মধ্যে এবং উপরে কোনো একটা কাগজ দিয়ে কাপটাকে ঢেকে দিতে বলেছে যাতে আমরা ম্যাগনেটটাকে না দেখতে পাই। Attach a thread to a clip made of iron. Fix the other end of the thread at the base of the stand. Mind you, the trick involved here is it keep the length to the thread sufficiently short. Bring the clip near the base of the cup. The clip is raised air without support like a kite. এই পুরোটা আমি বেঙ্গলিতে বলে দিচ্ছি। কাপের মধ্যে আমি ম্যাগনেটটা রাখলাম, উপরটাকে ঢেকে দিলাম কোনো একটা কাগজ দিয়ে। ঠিক আমরা বেসে মানে এটা একটা ক্লাম্প অফ স্ট্যান্ড, তো মানে এটা একটু উপরে আমরা আটকে রেখেছি। আমরা কোনো টেবিলের উপর যদি আমরা এটাকে এক্সপেরিমেন্ট করি সেরকম আমি হাতের যে ডিস্টেন্স মানে পুরো হাতের আমি এইটাকে ধরলাম বেস আর এইটাকে ধরলাম সেই স্ট্যান্ডের উপরে গ্লাসটাকে রেখে দিলাম, সেই পেপার ক্লিপটাকে এখানে আটকে, মানে এই জায়গাটা পুরোটা গ্যাপ দিলে ফাঁকা। এবার আমরা কী করবো, বেসে একটা পিন নিয়ে সেটাতে সুতো লাগিয়ে সুতোটাকে আবার বেসের মধ্যে আটকে দেবো, ঠিক আছে, যাতে এটা কোথাও না দূরে সরে যায়। এরকমভাবে সুতোটা আটকাবো যাতে সুতোর ডিস্টেন্সটা সে কাপের গায়ে গিয়ে যাতে না লাগে, একটু গ্যাপ যাতে থাকে, ঠিক আছে, এতটুকু আমরা ডিস্টেন্স করে রেখে দেব।
নেক্সট, এবার ক্লাম্প অফ স্ট্যান্ডটাকে সেই পিনের কাছাকাছি নিয়ে এরকমভাবে আমরা আনলাম, ঠিক আছে, আমরা এরকমভাবে এনে রাখলাম। ঠিক যেই না ম্যাগনেটটা ওর গায়ের নিচ দিয়ে এরকমভাবে কাপের নিচে ম্যাগনেটটা আছে, সেই ম্যাগনেট অ্যাট্রাক্ট করবে কি নিচের পিনটাকে, এই যে নিচের যে পিনটা, তখন ওর তো গায়ে সুতো লাগানো আছে, সেটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে এবং যেই কাপটা ওর কাছাকাছি নিয়ে আসবো ওটা ঠিক উপরে ওর দিকে উঠে যাবে, কিন্তু গায়ে লাগবে না। কারণ কি বলেছিলাম, আমরা সুতোটার ডিস্টেন্স রাখতে বলেছিলাম, যে সুতোটা একদম গায়ে গিয়ে লাগবে না, এরকমভাবে সেটা সোজা হয়ে স্থির হয়ে থাকবে। এরকম যেই ম্যাগনেট নড়াচ্ছে এটা একটু নড়বে, যেই ম্যাগনেট নড়াচ্ছে এটা একটু নড়বে। সবাই এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করে দেখো, এটা খুব মজার এক্সপিরিয়েন্স, আমরা ছোটবেলায় আমরাও করেছি এরকম ধরনের অনেকগুলো এক্সপিরিয়েন্স। তো এটা কিসের জন্য হচ্ছে, সেই ম্যাগনেটটা জন্য হচ্ছে। আবার পুরো আমি বেস থেকে পুরো টেবিল থেকে আমি ম্যাগনেটটা সরিয়ে নিলাম, এটা আবার ধপাস করে নিচে পড়ে যাবে এরকম। নেক্সট হচ্ছে 13.1 ম্যাগনেটিক অ্যান্ড নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। অ্যাক্টিভিটি 2, let us walk in the footsteps of magnets. Only this time we will change the position of the magnet and the iron. There will be a magnet at the end of our shepherd stick. আমরা shepherd স্টিকের গল্পটা তো পড়েছি, যেখানটায় তার সেই স্টিকের এন্ডিংয়ে কোনো একটা আয়রন টিপ বা আমরা ধরতে পারি আমরা ম্যাগনেট, ঠিক আছে, এরকম আমরা হতে পারে যে যেরকম ডাম্পিং এরিয়াতে কি করে ম্যাগনেট যে ঘোরপাক খাওয়ায় যাতে আয়রন থেকে ধরতে পারি। আবার উল্টোটা বলতে পারি, যদি ম্যাগনেট খুঁজতে হয় তাহলে আমাদের বডিটাকে আয়রন চেস্টের মতো বানাতে হবে, তেলে গিয়ে কোথাও গিয়ে লাগিয়ে দিলে সেটা পুল আপ করলে ম্যাগনেটসটা বেরিয়ে আসবে সেরকম। We can attach a small magnet to a hockey stick, walking stick or a cricket wicket with a tape or some glue. Let us now go out on a magnet walk through the school playground. What does our magnet stick pick up from the school ground? যদি আমার কাছে ম্যাগনেট স্টিক থাকে, যদি ম্যাগনেটের মতো, তাহলে আমার ম্যাগনেট স্টিক স্কুল গ্রাউন্ড থেকে কি পিক আপ করবে? হোয়াট অ্যাবাউট অবজেক্টস ইন দ্য ক্লাসরুম? তাহলে ক্লাসরুম থেকেও কি তুলবে? Collect various objects of day-to-day use from your surroundings. Test this with the magnet stick. You can also take a magnet, touch these objects with it, and observe which object sticks to the magnet. Prepare a table in your notebook as shown in figure 13.1 and record your observation. সবগুলোকে তুলে বা কি কি পেলে এগুলোর অবজারভেশন তুমি করে তোমার টেবিলে একটা লিখো। Look at the last column of table 13.1. 13.1 এর লাস্ট টেবিলটাকে attract by the magnet stick or magnet, সেটা yes or no, attract by a magnet. Now make a list of the material from which these objects are made এবং সেই ম্যাটেরিয়ালসগুলো কি দিয়ে তৈরি, যদি অ্যাট্রাক্ট হয়ে থাকে বা অ্যাট্রাক্ট না হয়ে থাকে এগুলিকে আগে লিখতে লাগবে। Is there any material common in all objects that are attracted by the magnet? We understand that magnet attracts certain materials whereas some do not get attracted towards magnet. The materials which get attracted towards the magnet are magnetic. এটাকে আমরা কি বলি? ম্যাগনেটিক বলি। ফর এক্সাম্পল আয়রন, নিকেল অর কোবাল্ট, সেগুলি হচ্ছে ম্যাগনেটিক। The materials which are not attracted towards the magnet are called non-magnetic. যে ম্যাটেরিয়ালসগুলো ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্ট হয় না তাকে আমরা কি বলি? নন ম্যাগনেটিক। যেগুলো অ্যাট্রাক্ট হয় সেটা ম্যাগনেটিক। এবং এক্সাম্পল কি কি? আয়রন, নিকেল অর কোবাল্ট। What materials did you find to be non-magnetic from the table? ফার্স্ট অফ অল আমরা বলতে পারি প্লাস্টিক, রাবার, কটন, পেপার, সবগুলি হচ্ছে আমাদের নন ম্যাগনেটিক। Is soil a magnetic or a non-magnetic material? সয়েলের মধ্যে কিছুটা আয়রন ও এক্সট্রাক্টস থাকে, পুরোপুরি নয়, তার জন্য আমরা এটাকে ডাইরেক্টলি বলতে পারি না যে এটা একটা ম্যাগনেটিক বা নন ম্যাগনেটিক। Now please turn over the page. Here is a activity 3. Rub a magnet in the sand or soil. একটা ম্যাগনেটকে স্যান্ড বা সয়েলের মধ্যে রাবিং মানে ঘষাতে বলেছে। Pull out the magnet. Are there some particles of sand or soil sticking to the magnet? তুমি কি দেখেছো কোনো পার্টিকেল অফ স্যান্ড অর সয়েল ম্যাগনেটের গায়ে লেগে আছে? Now gently shake the magnet to remove the particles of sand or soil. ওই যে আমি বলেছিলাম হালকা কিছুটা আমাদের আয়রন ওর থাকে, তার জন্য কিছুটা গায়ে লেগে থাকে।
ঠিক আছে, ওই ম্যাগনেটের গায়ের মধ্যে। এরপর এটাকে বলেছে ঝেড়ে নিতে। আর সাম পার্টিকেল স্টিল স্টিকিং ইট টু ইট, ঝেড়ে নেওয়ার পরেও কিছু পার্টিকেলস লেগে রয়েছে। দিস মাইট বি দ্য স্মল পিসেস অফ আয়রন ফিলিংস, আয়রন পিকিং আপ দ্য সয়েল, এবং এটাই হচ্ছে আয়রন ফিলিং, যেটা মাটির মধ্যে মেশানো ছিল এবং সেটা মাটির মধ্যে থেকে ওই যে ঝেড়েছে, ঝাড়ার পরেও সেটা পড়ছিল না, সেটা ডাইরেক্ট আয়রন ছিল, যেটা মাটি ছিল সেটা পড়ে গিয়েছে। Through such an activity, we can find out whether the soil or sand from a given place contain particles that have iron. Try this activity near your home, বাড়ির চারপাশে, স্কুলে এবং প্লেসেস ইউ ভিজিট অন ইউর হলিডেজ, এই সমস্ত জায়গায় তুমি এই অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করে দেখো। ডাজ দ্য ম্যাগনেট উইথ আয়রন ফিলিং স্টিকিং টু ইট, এবং ওইখানেও ট্রাই করে দেখো যে আয়রন ফিলিংসগুলো কিছুটা অ্যাট্রাক্ট করে আছে। Look like any one of these shown in figure 13.6. Make a table of what you find, এবং একটা টেবিল তৈরি করো তুমি কি পেলে। এবার if you fill this table and send it to Paheli and Bujo, they can compare the amount of iron fillings found in the soil from different parts of the country. They can share this information with you. Now, poles of magnet. So now here it is 13.2 poles of magnet. Poles of magnet means কি? Means হচ্ছে ম্যাগনেটের দুটো দিক, কর্নার এন্ডসগুলো, সেটাকে বলা হয় পোলস অফ ম্যাগনেট, পোলসগুলো। We observe that iron fillings, if they are present, stick to a magnet rubbed in a soil. Did you observe anything special about the way they stick to the magnet? তুমি কি লক্ষ্য করে দেখেছো এগুলা কোনো স্পেশাল কোনো থিংস কিভাবে এগুলি অ্যাট্রাক্ট হলো? নাও অ্যাক্টিভিটি 4, স্প্রেড সাম আয়রন ফিলিংস অন দ্য শিট অফ পেপার। একটা শিট অফ পেপারে কিছু আয়রন ফিলিংস, মানে একদম লোহার গুঁড়ো টুকরা, সেটাকে বলা যায় আয়রন ফিলিংস নিতে বলেছে। নাও প্লেস এ বার ম্যাগনেট অন দিস শিট, একটা বার ম্যাগনেট ওই শিটের কাছাকাছি নিতে বলেছে বা শিটে রাখতে বলেছে। হোয়াট ডু ইউ অবজার্ভ, তুমি কি পেলে? ডু দ্য আয়রন ফিলিং স্টিক অল ওভার দ্য ম্যাগনেট, এই যে পুরো ম্যাগনেটের সব দিকে কি এই লোহার গুঁড়াগুলো আটকে গেছে? না, এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি দুটো এন্ডিং পয়েন্ট বা পোলসগুলাতে লেগেছে। Do you observe that more iron fillings get attracted to some parts of the magnet than other? তুমি কি লক্ষ্য করেছো যে বেশিরভাগ আয়রন ফিলিংস কিছু সাম পার্টের মধ্যে লেগে আছে, পুরোটাই নয়, সাম পার্টের মধ্যে লেগে আছে। রিমুভ দ্য আয়রন ফিলিংস স্টিকিং টু দ্য ম্যাগনেট অ্যান্ড রিপিট দ্য অ্যাক্টিভিটি, আবার এগুলোকে সরিয়ে আবার রিপিট অ্যাক্টিভিটি করে দেখো যে তোমার পরিবর্তনটা কি দেখতে পাচ্ছ। Do you observe any change in the pattern with which the iron fillings get attracted by different parts of the magnet? You can do this activity using pins or iron nail in place of iron filling. তুমি আয়রন ফিলিং ছাড়াও পিন বা আয়রন নেলস বা ছোট ছোট লোহা দিয়েও আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। Draw a diagram to show the way iron fillings stick to the magnet. Is your drawing similar to that shown in figure 13.6? We find that iron fillings are attracted more towards the region close to the end of the bar magnet. যেখানটায় বার ম্যাগনেটের দুটো এন্ডিং পজিশনে আমরা কি দেখতে পেলাম, বেশি পরিমাণে আয়রন ফিলিংসগুলো অ্যাট্রাক্ট হয়ে রয়েছে তার বডির থেকে বেশি এন্ডিং পয়েন্টসগুলোতে। Poles of the magnet are said to be near this end. Try and bring few magnets of different shape to the classroom. Check for the location of the poles on this magnet using iron fillings. Can you now mark the location of the poles in the kind of magnet shown in figure 13.4? এখানে আমরা বলতে পারি তোমাদেরকে একটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিই, এই পোলসগুলো হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল হিসেবে আমরা ধরতে পারি আয়রনের আর ম্যাগনেটের। এবার হচ্ছে 13.3 ফাইন্ডিং ডাইরেকশন। ম্যাগনেটস ওয়ার নোন টু পিপল ফ্রম এনশিয়েন্ট টাইম। এনশিয়েন্ট টাইম থেকে ম্যাগনেটসের ব্যাপারে আমাদের মোটামুটি অনেকটা আইডিয়া হয়ে গিয়েছিল। মেনি প্রপার্টিস অফ ম্যাগনেটস ওয়ার অলসো নোন টু দেম। You might have read
many interesting stories about the uses of magnet. One such story is about an emperor of China named Huang Tai. একটা মজার গল্প হচ্ছে এম্পারার ওইখানকার কোনো সম্রাট বা রাজা, সেই রাজার নাম ছিল ওয়াং তাই। কোথাকার স্টোরি এটা? চায়নার কোনো এম্পারারের স্টোরি, ওয়াং তাই। It is said that he had a chariot with a statue of a lady that could rotate in any direction. চ্যারিয়ট মিন্স হচ্ছে রথ। উনি একটা রথ দিয়ে বেরোতেন, সেই রথের সামনে একটা লেডির একটা মূর্তি ছিল এবং ওই লেডি মূর্তিটা সব দিকে ঘুরপাক খেতে পারতো, ঘুরতো, মানে একই জায়গায় রোটেট হতে পারতো আর কি, এরকম ভাবে। It had an extended arm as if it was showing in the way. দেখো পিকচারটার মধ্যে 13.8-এ ছবিটা দেওয়া আছে, লেডিটা এরকমভাবে হাত বের করে রেখেছে, এটা মূর্তিটার সেরকম হাত বের করানো, ঠিক আছে? এই হাতটা হচ্ছে তার দিক নির্ণয় করতে সাহায্য করে। এবার লক্ষ্য করো, it would rest in such position that its extent from the always pointed towards south. ওটা the statue had an interesting property, it would rest in the such a position, এটা যখন রেস্ট হয় মানে যখন ঘুরপাক বন্ধ করে, দ্যাট ইট এক্সটেন্ড আর্ম অলওয়েজ পয়েন্টেড টুয়ার্ড সাউথ, সাউথের দিকে তার হাতটা দিক নির্ণয় করে সবসময়। বাই লুকিং অ্যাট দ্য এক্সটেন্ড আর্ম অফ দ্য স্ট্যাচু, দ্য এম্পারার ওয়াজ এবল টু লোকেট দ্য ডাইরেকশন ওয়েন হি ওয়েন্ট টু নিউ প্লেসেস অন হিজ চ্যারিয়ট। এবং তখন রাজামশাই বুঝতে পারে আমি কোন দিকে আছি, যখন এটা থামে তার টুয়ার্ডস হাতটা হচ্ছে সাউথের দিকে, এবং সেইভাবে সে বুঝতে পারে তার চ্যারিয়টটা কোন দিকে আছে বা কোন দিকে সে যাবে। Let us make such a direction finder for ourselves. Now activity 5, take a bar magnet নিতে বলেছে। ঠিক পিকচারটা দেখে নাও, 13.9-এ একটা এরকম একটা ক্লাম্প অফ স্ট্যান্ড নিয়েছে, সুতো দিয়ে ঝুলিয়ে রাখলো বার ম্যাগনেটটাকে, ঠিক আছে? Take a bar magnet, put a mark on one of its end of the identification. Now tie a thread of the middle of the magnet so you may suspended it from the wooden stand. একটা উডেন স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিতে বলেছে এবং বার ম্যাগনেটের মাঝখানে সুতোটা পেঁচিয়ে এটাকে ঝুলিয়ে দিতে বলেছে এবং এটাকে নড়িয়ে দিয়েছে এবং দেখছে যে কতক্ষণ এটা থামে। মেক শিওর দ্যাট দ্য ম্যাগনেট ক্যান রোটেট ফ্রিলি, যাতে ম্যাগনেটটা ফ্রিলি রোটেট করতে পারে, ঘুরপাক খেতে পারে। Let it come to rest, যখন এটা রেস্ট হবে, mark 2 points on the ground to show the position of the ends of the magnet when it comes to rest. এবং যখন এটা থামবে তখন এর এন্ডিং পজিশনটাকে আমরা দেখব। Draw lines joining to the 2 points, দুটো পয়েন্টের মধ্যে লাইন জয়েনিং করে ড্র করব। This shows that the direction in which the magnet was pointing in its position of rest. Now rotate the magnet by gently pushing one end in any direction and let it come to rest. এবং যে কোনো ডাইরেকশনে প্রথমে ম্যাগনেটটাকে বলেছে এরকমভাবে রোটেট করে দিতে, ঝোলানো ছিল তো ম্যাগনেটটা, সেরকমভাবে রোটেট করতে বলেছে এবং দেখব কোন ডাইরেকশনে গিয়ে সেটা থামবে। Again, mark the position of the two ends of the position of rest. Does the magnet now point in a different direction? Rotate the magnet in other direction and note the final direction in which it comes to rest. Do you find that the magnet always comes to rest in the same direction? তুমি কি এটা লক্ষ্য করেছো? ম্যাগনেট সবসময় একই দিকে তার ডাইরেকশনে এসে থামছে। Now, can you guess the mystery behind the statue in the emperor's chariot? তুমি কি এম্পারারের চ্যারিয়টের ব্যাপারটা, মিস্ট্রিটা তুমি এখন খুঁজে বের করেছো? Repeat this activity with an iron bar and a plastic or a wooden scale instead of a magnet. এই অ্যাক্টিভিটিটা তুমি আয়রন বার ছাড়া প্লাস্টিক বা উড দিয়ে তুমি এটাকে অ্যাক্টিভিটি করে দেখো, দেখবে ভুলই আসবে, প্রত্যেকবার এক এক রকম আসবে। Do not use light objects for this activity and avoid doing it where there are the current of air. Do the other materials also always come to rest in the same direction? বাকি অবজেক্টস কি সেম ডাইরেকশনে রেস্ট হয়েছে? না। We find that a freely suspended bar magnet always comes to rest in a particular direction, which is the north south direction. নর্থ সাউথ ডাইরেকশনে সবসময় এটা থামে, যেরকম আমাদের ওই এম্পারারের যে চ্যারিয়ারটা সেটা সাউথ, মানে হাতটা সাউথের দিকে, তার মানে উল্টোটাকে হবে নর্থ সাউথ ডাইরেকশনে সেটা সবসময় থামে।
Use the direction of the rising sun in the morning to find out the rough direction towards east where you're doing the experiment. If you stand facing east, যদি তুমি ইস্টের দিকে মুখ করে দাঁড়াও, to your left will be the north. তোমার left হচ্ছে north. Using the sun for finding direction may not be very exact, but it will help to take out the direction north from the south on your line. Using these, you can figure out which end of the magnet is pointing to the north and which point to the south. North denote করা হয় N দিয়ে, south denote করা হয় S দিয়ে. The end of the magnet that points towards the north is called its north seeking end or the north pole of the magnet. The other end of the point towards the south is called the south seeking end or south pole of the magnet. দুটো পোল বলেছিলাম আমি আগেই, নর্থ পোল আর সাউথ পোল, সেটাই। All magnets have two poles, whatever their shape may be. Usually north for N, south for S poles are marked on the magnet. This property of the magnet is very useful for us. এই প্রপার্টিটা আমাদের খুব ইউজফুল। For centuries, travelers have been making use this property of magnet to find direction. It is said that olden days, travelers used to find directions by suspending natural magnets with a thread, which they always carried with them. আগে তারা সুতোর মধ্যে ম্যাগনেটস এরকম ঝুলিয়ে তারা ট্রাভেল করতো এবং সুতোটাকে ছেড়ে দিত, ম্যাগনেটসটা ঘুরতে 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 একটা জায়গায় থামবে, দ্যাট মিনস নর্থ সাউথ ডাইরেকশন, সেটা আমাদের ইন্ডিকেট করছে। নাওএডেজ আমরা একটা ডিভাইস পেয়ে গেছি এবং আমাদের অনেকের বাড়িতে হয়তো বা আছে, আমার কাছেও আছে, দ্যাট ইজ হচ্ছে কম্পাস। এই কম্পাস, লুক এট দ্য ফিগার, দ্যাট ইজ 13.10। এই কম্পাসে আমাদের নর্থ সাউথ ডাইরেকশনটা আমরা কোন দিকে আছে এটা বের করতে পারি। নর্থ সাউথ ডাইরেকশন বের করে আমরা নিজেদের পজিশনটা বের করে নিই যে আমরা এখন কোন পজিশনে আছি। Later on, a device was developed. আস্তে আস্তে একটা ডিভাইস ডেভেলপড হয়েছে based on this property of magnet. It is known as compass. A compass is a usually small box এর মধ্যে থাকে with a glass cover on it. A magnetized needle is pivoted inside the box. একটা magnetized needle একটা থাকে ওই বক্সের মধ্যে, which can rotate freely, এবং এটা freely rotate করতে পারে। The compass also has a dial with a direction marked on it. এবং ঘড়ির মতো ডায়াল করা থাকে, যেরকম নর্থ সাউথ, কত ডিগ্রি, কত সাইডস, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, এগুলি সবগুলি আমাদের মার্কিং করা থাকে। The compass is kept at the place where we wish to know the direction. Its needle indicates the north-south direction when it comes to rest. The compass is then rotated until the north and the south marked on the dial are at the two ends of the needle. To identify the north pole of the magnetic needle, it is usually pointed in a different color. একটা রেড কালার দিয়ে সবসময় এটাকে ইন্ডিকেট করা থাকবে। সবাই লক্ষ্য করে দেখবে সেই কম্পাসের বাড়িতে যে কম্পাসটা আমরা ইউজ করি তার নর্থের মধ্যে একটা রেড কালারের ছোট্ট একটা দাগ থাকবে রেড কালারের, তাতে ইন্ডিকেটটা করা হয়। এটা যদি নর্থ হয় তাহলে অপোজিট সাইডটা কি, একটা স্টিকেরই পুরো স্টিকটা একটা সাইড, এটা যদি নর্থ ইন্ডিকেট করে তাহলে এটা হবে সাউথ, সেরকম ভাবে। The compass is then rotated until the north and the south marked on the dial are at the two ends of the needle. To identify the north pole of the magnetic needle, it is usually pointed in different color. Now, 13.4. Make your own magnet. There are thus several methods of making magnet. Let us learn the simplest one. Take a rectangular piece of iron, নিতে বলেছে একটা rectangular piece of iron. Place it on the table. Now take a bar magnet and place one of its pole near one edge of the bar of iron. Without lifting the bar magnetটাকে না নড়িয়ে, move it along the length of the iron bar till you reach the other end. Now lift the magnet, to উঠাতে বলেছে, and bring the pole, the same pole you started with, যেই পোল দিয়ে তুমি স্টার্ট করেছো সেই পোলের কাছাকাছি নিতে বলেছে, to the same point of the iron bar from which you began. Move the magnet again along the iron bar to the same direction as you did before. Repeat this process 30 থেকে 40 বার. Bring a pin or some iron filling near the iron bar to check whether
it has become a magnet. এবং একটা আয়রন পিন নিয়ে এটাকে চেক করার জন্য যদি অ্যাট্রাক্ট হয় তাহলে এটা ম্যাগনেট হয়ে গেছে তার জন্য আর কি। ইফ নট, কন্টিনিউ দ্য প্রসেস ফর সাম মোর টাইম। রিমেম্বার that the pole of the magnet and the direction of its movement should not change. You can also use an iron nail, a needle, or a blade and covered with them with magnet. You now know how to make a magnet. তুমি এবার শিখে যাবে কি করে ম্যাগনেট তৈরি করতে লাগে। Would you like to make your own compass? তুমি কি নিজের কম্পাস তৈরি করবে? Activity 6. Magnetize an iron needle using a bar magnet দিয়ে। Now insert the magnetized needle through a small piece of cork. কোনো একটা কাঠের ছিপি যেটাকে বলা হয় কর্ক, ঠিক আছে, কাঠের ছিপি বা কর্ক যেটাকে বলা হয়, সেই ছিপিটার মধ্যে দিয়ে আমাদের কি বলা হয়, সেই নিডেলটা, সেই ম্যাগনেটাইজ নিডেল, যে নর্থ অ্যান্ড সাউথ পোল আছে, দেখো আমাদের 13.12 মধ্যে ছবিটা দেওয়া আছে, নর্থ আর সাউথ ইন্ডিকেট করে দেওয়া আছে। Now insert the magnetized needle through a small piece of cork or foam. Let the cork float in water in a bowl or a tub. Make sure দেখবে that the needle does not touch the water, যাতে নিডেলটা জলটাকে না টাচ করে। Your compass is now ready to work. Make a note of this direction in which the needle points when the cork is floating. যখন এই কর্কটা মানে জলে ভাসছে, নিডেলটা কোন দিক ডাইরেকশন করে রেখেছে, তাহলে তোমার এখানে কম্পাস রেডি এখন। Make a note of the direction in which the needle points when the cork is floating. Rotate the cork with the needle fixed on it in the different direction. Note the direction in which the needle points when the cork begins to float, again without rotating. Does the needle always point in the same direction? Yes, always আমাদের নর্থ ডাইরেকশনটি, সেটা নর্থ সাউথ ডাইরেকশনটি ইন্ডিকেট করবে একই জায়গাতে। When the cork stop rotating. Next হচ্ছে 13.5, অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বিটুইন ম্যাগনেট। অ্যাট্রাকশন মানে আকর্ষণ, রিপালশন মানে তার থেকে দূরে চলে যাওয়া। Let us play another interesting game with magnet. Take two small toy cars and label them A or B. Place a bar magnet on the top of each car along its length and fix them with a rubber band দিয়ে আটকে দিতে বলেছে। Figure 13.13 এ দেখো, in car a keep the south pole of the magnet towards its front. Place the magnet in opposite direction in car B. Now place the two cars close to one another. What do you observe? তুমি কি পেলে? Do the cars remains at their places? Do the car runs away from each other? Do they move towards each other and collide? এগুলা কি আটকে যাবে, ধাক্কা খাবে, দূরে চলে যাবে, মানে সবগুলি বলা হচ্ছে এখানে, বিভিন্ন অপশন দেওয়া হচ্ছে। Record your observation in a table shown in table. Now place the toy car close to each other and such that the rear side of the car A faces the front side of the car B. Do they move as faster? Note the direction in which the cars move now. Next places the car A behind car B and note the direction in which they move in each case. Repeat the activity by placing cars with their rear sides facing each other. Actually এখানে বলা হচ্ছে আমাদের নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে, নর্থ নর্থকে অ্যাট্রাক্ট করে না, সেরকমই সাউথ পোল সাউথকে অ্যাট্রাক্ট করে না। সাউথ পোল আবার নর্থকে অ্যাট্রাক্ট করে, তখন কি হয়, নাহলে অ্যাট্রাক্ট না করলে কি করে, এটা আমাদের রিপালশন করে। নেক্সট, repeat the activity placing cars with their rear side facing each other. Record your observation in each case. What do you find in this activity? Do the similar poles attract or repel each other? What about the opposite poles? Do they attract or repel or each other? This property of magnet can also be observed that suspending a magnet and bringing one by one the poles of another magnet near it. New cautious, আমাদের সাবধানে থাকতে হবে কিভাবে, ম্যাগনেট লুজ দেয়ার প্রপার্টিস ইফ দে আর হিটেড। ম্যাগনেটকে যদি গরম করা হয় তাদের প্রপার্টি মানে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা নষ্ট হয়ে যাবে বা গুণটা নষ্ট হয়ে যাবে।
বা হ্যামার্ড করা হয়, যদি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয় সেটাও নষ্ট হয়ে যায়। অর ড্রপ ফ্রম সাম হাইট, এবং উঁচু জায়গা থেকে ওটা পড়ে গেল, সেটা তার নষ্ট হয়ে যায় তার প্রপার্টিটা। অলসো ম্যাগনেটস বিকাম উইক ইফ দে আর নট স্টোর্ড প্রপার্টি, আবার যদি ম্যাগনেটসগুলোকে যদি ঠিকভাবে না রাখা হয় তখনও তারা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। টু কিপ দেম সেফ, এগুলাকে সেফে রাখার জন্য বার ম্যাগনেট শুড বি কেপ্ট ইন পেয়ার, বার ম্যাগনেটকে পেয়ার মানে তাদের জোড়া হিসেবে রাখতে লাগে, উইথ দেয়ার আনলাইক পোলস অন দ্য সেম সাইড। দে মাস্ট বি সেপারেটেড বাই এ পিসেস অফ উড, while two pieces of soft iron should be placed across the এন্ডগুলির মধ্যে রাখতে লাগে। For houses, shoe magnet, one should keep a piece of iron across the poles. Keep magnets away from the ম্যাগনেটসগুলোকে কিসের থেকে দূরে রাখবো? ক্যাসেট থেকে, মোবাইল থেকে, টেলিভিশন থেকে, মিউজিক সিস্টেম থেকে, কম্প্যাক্ট ডিস্ক যেটাকে বলা হয় সিডি, সিডি থেকে অ্যান্ড কম্পিউটার থেকে ম্যাগনেটসগুলোকে আমরা দূরে রাখবো। তাতে কি হবে? সেই অবজেক্টসগুলো ভালো থাকবে, নষ্ট হবে না। সো এখানে কিওয়ার্ডসে কিছু নিউ ওয়ার্ডস আছে, যেরকম কম্পাস, ম্যাগনেট, ম্যাগনেটাইট, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। ফার্দার তোমরা এগুলা ডিটেলস তোমরা গুগলসে গিয়ে এটার ডেফিনেশনসগুলি লিখে নেবে। আমরা কি সামারি পেলাম এটা থেকে? ম্যাগনেটাইট ইজ এ ন্যাচারাল ম্যাগনেট, আমাদের বলি যদি ন্যাচারাল ম্যাগনেট কোনোটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেট অ্যাট্রাক্ট দ্য ম্যাটেরিয়ালস লাইক, কি অবজেক্টকে অ্যাট্রাক্ট করে? আয়রন, নিকেল অ্যান্ড কোবাল্টকে অ্যাট্রাক্ট করে। Materials that are non-attract towards the magnet are হচ্ছে non-magnetite. Each magnet has two poles, যেটা হচ্ছে একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। দুটো একটা ম্যাগনেটের দুটো পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। A freely suspended magnet always aligns north south direction, মানে নর্থ পোল থেকে সাউথ পোলের যে ডাইরেকশন সেটা অ্যালাইনমেন্ট করে। Opposite poles of two magnets attracts each other. অপোজিট পোল অ্যাট্রাক্ট করে, কিন্তু সিমিলার পোলস অ্যাট্রাক্ট করে না, রিপেলস করে। ওয়্যার এ সিমিলার পোলস রিপেল ওয়ান অ্যানাদার, মানে বিকর্ষণ করে। আকর্ষণ আর বিকর্ষণ, আকর্ষণ মিন্স অ্যাট্রাক্ট করে, বিকর্ষণ মিন্স দূরে পাঠিয়ে দেয়। সো নাও উই স্টার্টেড এক্সারসাইজ। টেক পেন অর পেপার টু মার্ক আউট দিস আনসার। Cylindrical magnet. So 1 number, fill up. Go to the exercise and 1 number, fill up. Artificial magnets are made in different shape such as, অপশন হচ্ছে তিনটা অপশন, একটা হচ্ছে বার ম্যাগনেট, BAR বার ম্যাগনেট, MAGNET বার ম্যাগনেট, কমা হর্স শু, HORSE হর্স শু, SHOE হর্স শু, অ্যান্ড cylindrical, CYLINDRICL cylindrical. 2 number, the materials which are attracted towards the magnet are called magnetic, MAGNETIC, magnetic. Next 3 number, paper is not a magnetic material, paper is not a magnetic material. 4 number, in olden days sailor used to find direction by the suspending piece of magnet, MAGNET, magnet. 5 number, a magnet always has dash poles, মানে দুটো পোলস, মানে two poles, TWO, two poles. Next 2-1, a cylindrical magnet has only one pole, সেটা হবে false. 1 number, false. 2 number, artificial magnets were discovered in Greece, সেটা false, সেটা ন্যাচারাল ম্যাগনেটস আমরা পেয়েছিলাম গ্রিসে। 2 number, false. 3 number, similar poles of a magnet repel each other, সেটা হবে true. Next 4 number, maximum iron filling stick in the middle of the bar magnet when it is brought near them, এটা false, কারণ এন্ডিং এ পোলস গুলাতে বেশি অ্যাট্রাক্ট হয়। 4 নাম্বার, false. 5 নাম্বার, বার ম্যাগনেট অলওয়েজ পয়েন্ট টুয়ার্ডস নর্থ সাউথ ডাইরেকশন, সেটা ট্রু। 5 নাম্বার, ট্রু। 6 নাম্বার, এ কম্পাস ক্যান বি ইউজ টু ফাইন্ড ইস্ট ওয়েস্ট ডাইরেকশন এট এনি প্লেস, সেটাও কি হবে আমাদের ট্রু।
7 number, rubber is a magnetic material. That is হচ্ছে false. Rubber is a magnetic material, সেটা হচ্ছে false. আচ্ছা 3 নম্বরের কোশ্চেনটা একটা ছোট্ট আনসার, সেটা লেখে নাও। It was observed that the pencil sharpener get attracted by both of the poles by the magnet through its body is made of plastic. Name a material that might have been used to make some part of it. সেটার আনসার হবে আয়রন। আয়রন, IRON, আয়রন। 4 নম্বরে কলাম 1 নর্থ নর্থ, সেটা কি লিখবো আমরা? কলাম 2তে রিপালশন, আনসার হবে রিপালশন। কলাম 2তে লেখো রিপালশন, REPULSION, রিপালশন, REPULSION, রিপালশন। নেক্সট হচ্ছে কলাম 1-এ এবার যে ড্যাশটা আছে এন দেওয়া আছে, এরপর লেখো সাউথ, নর্থ সাউথ মানে এস লেখো, NS, সেটা হবে অ্যাট্রাকশন, ATT, এটা তো অলরেডি দেওয়াই আছে, অ্যাট্রাকশন লেখাই আছে নিচে, মানে এটা এন এস খালি লিখবে। নিচে হচ্ছে SN দেওয়া আছে, সেটাও নিচে লেখো অ্যাট্রাকশন, SN হলে অ্যাট্রাকশন, মানে সাউথ নর্থ হলো অ্যাট্রাকশন। আবার রিপালশন কোনটা হবে? SS, ওই যে প্রথম যে গ্যাপটা সেটা হবে SS। ওকে, এরপর মোটামুটি বাকি কোশ্চেনগুলো স্কুল থেকে আমাদের দিয়ে দেবে, ঠিক আছে? So further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Thank you so much.